সে শাস্তি কিসের? কার শাস্তি? যে শাস্তিটা ছিল মানুষের শাস্তি, যে মানুষ তাকে গ্রহণ করলেন। এই ঈশ্বর নিজে মানুষের শাস্তি, আপনার আমার শাস্তি নেওয়ার জন্য তিনি পৃথিবীতে আসলেন। যে শাস্তিটা তার অন্যায়ের শাস্তি না, যে মৃত্যু তার মৃত্যু নয়, যে মৃত্যু দেখা যায় মানুষকে মরতে হবে, শাস্তি দিতে হবে। এই জন্য তিনি পৃথিবীতে আসলেন। যিশুকে তিনি একজন ড্রাইভারের মতো চলে আসলেন। ড্রাইভার গাড়ি চালায় না? গাড়ি চালায় নাকি বসে থাকে? গাড়ি চালায়। কোথায় যাবে? যেখানে যাওয়ার দরকার, নির্ধারিত নির্দিষ্ট স্থানে যাওয়া দরকার। যিশু যখন ঈশ্বর নিজে ড্রাইভারের মতো অর্থাৎ যিশু হয়ে নির্ধারিত জায়গায় চলে আসলেন। নির্ধারিত জায়গার অর্থ হচ্ছে যেখানে মানুষের হৃদয়ে তিনি চলে আসলেন, মানুষের মাঝে তিনি চলে আসলেন। কেন? মানুষকে বাঁচানোর জন্য। মানুষকে বাঁচানোর জন্য। আমরা অংশটুকু পড়েছি গীত সংহিতার 14 অধ্যায়। এটা পুরাতন নিয়ম থেকে এত সুন্দর কথা বললেন, যারা অনেক কথা শুনেন না, যারা দেরিতে আসলেন। বলছে যে আমাদের যাদের মন অসার, তারা ভাবে ঈশ্বর বলে কেউ নাই। কি ঈশ্বর বলে কিছু আছে নাকি? আপনি কি দেখেছেন? ঈশ্বরকে কেউ কখনো দেখেন নাই। হ্যাঁ, এইটা লেখা আছে, দেখবেন যোহন্নের সুসমাচারে 3 অধ্যায়ে আমি পড়ছি। এখানে সুন্দরভাবে লেখা আছে, বলছে ঈশ্বরকে, যেটা এখানে আগে ইয়েস এখানে লেখা আছে, যেমন আগে 16 পড়তে দিন 3 অধ্যায়। ঈশ্বর মানুষকে এত ভালোবাসতেন যে তার একমাত্র পুত্র তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করিবার জন্য তার পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে কি পায়? বলছে কি পাপ থেকে যেন উদ্ধার পায়, সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। কে তাহলে যিশু হইলে হন? কেন তিনি এইভাবে আসলেন? মানুষকে ভালোবেসেছেন ঈশ্বর নিজেই। এই জন্য ঈশ্বর নিজেই পুত্র হিসাবে, কার পুত্র হিসাবে? ঈশ্বরের পুত্র হিসেবে। আপনার পুত্র আছে? আপনাদের আছে? এই পুত্র কি প্রমাণ করে? হ্যাঁ, এই পুত্র কি প্রমাণ করছে এই সমাজে? এই পুত্র ঈশ্বরকে কি জানেন? যে যাদের সন্তান নাই, আমি আঘাত করছি নাকি, সন্তান নাই, ওরা অনেক সময় অনেক কষ্ট পায়। কষ্ট পায় না? আরেক দিকে সন্তানের, সন্তানরা হচ্ছে বাবা মায়ের প্রকাশ, পরিচয়, ঈশ্বরের পরিচয়। এই পরিচয়টা প্রকাশ পেয়ে গেল। কিভাবে পেয়েছে? যখন যিশু ঈশ্বরের সমস্ত কাজ করা শুরু করলেন। ঈশ্বরের ভালোবাসা যিশু